বাবা আমি শুধু এই জন্য চুপ করেছিলাম কারণ আমি চাইতাম না যে আমার জন্য তোমার আর তোমার শরীরের কোনো ক্ষতি করতে চাইনি আমি। সত্যি শুধু এইটুকুই কারণ ছিল। মুরলি বাবু, আপনি এখন যাই বলুন, কিন্তু কিন্তু আমার কাছে এই সত্যিটা লুকিয়ে আপনি আমায় খুব কষ্ট দিয়েছেন মুরলি বাবু। আপনি এটা ঠিক করেননি মুরলি বাবু, একদম ঠিক করেননি। ভারতী, যা চাইবো আপনি আমায় দেবেন? হ্যাঁ ভারতী, তুমি যা চাইবে তুমি তাই পাবে। আমি আপনার সন্তানের মা হতে চাই। আমি যখনই আপনার কাছে আসি আপনি কোনো না কোনো অজুহাতে আমার থেকে দূরে চলে যান। কেন মুরলি বাবু? তোমার কি আমার উপর এতটুকু বিশ্বাস নেই? আমি যদি তোমার থেকে দূরত্ব বজায় রাখি তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটা আমি জানতে চাই মুরলি বাবু। আমার তোমার থেকে দূরে থাকতে হবে ভারতী। আমাদের কাছাকাছি আসা তোমার শরীর সহ্য করতে পারবে না ভারতী। আমাদের ফুলসজ্জার পরে যখন তোমার শরীর খারাপ হয়েছিল তখন তারপর ডক্টর আমাকে বলেছিল যে আমার তোমার কাছাকাছি আসা তোমার জন্য ঠিক নয়। আমি জানতাম যে তোমার এটা জানার পর খুব কষ্ট হবে। আমি এটা চাইনি যে এটা জানার পর তোমার শরীরের প্রতি হীন মনোভাব আসুক আর তোমার খারাপ লাগুক। আমার তোমার থেকে দূরে থাকতে হবে ভারতী। আমি এটা চাইনি যে এটা জানার পর তোমার শরীরের প্রতি হীন মনোভাব আসুক আর তোমার খারাপ লাগুক। আমাদের ফুলসজ্জার পরে যখন তোমার শরীর খারাপ হয়েছিল তখন তারপর ডক্টর আমাকে বলেছিল যে আমার তোমার কাছাকাছি আসা তোমার জন্য ঠিক নয়। আমি জানতাম যে তোমার এটা জানার পর খুব কষ্ট হবে। ভারতী, বাবা, বাবা,
বৌদি ভারতী কি হয়েছে? ভারতী কি হলো বৌদি? বাবা দেখো না। ভারতী কি হলো? বৌদি আরে বোমার কি হলো? বোমা ভারতী, হে রাম, কি হলো ভারতীর? ভারতী, ভারতী, ভারতী চোখ খুলো। ভারতী, ভারতী, ওর কি হলো? তুই তাড়াতাড়ি ডাক্তারকে ফোন কর। হ্যাঁ মা। দিদি হ্যালো বৌদি। ডক্টর, মৃগাঙ্গ বলছি। বাড়িতে আসো একবার তাড়াতাড়ি। হ্যাঁ। একটু জোরে শ্বাস নিন। তুমি শুধু একবার বলে দেখো, সবকিছু পাবে। আমি আপনার সন্তানের মা হতে চাই। সেই কারণটা আমি জানতে চাই মুরলী বাবু, যে এমন কি হয়ে যাবে যার জন্য আপনাকে আমার থেকে এতটা দূরে থাকতে হচ্ছে। ডাক্তার আমায় বলেছিল যে আমার তোমার কাছাকাছি যাওয়া তোমার জন্য ঠিক নয়। আমার কাছে এই সত্যি লুকিয়ে আপনি আমায় অনেক কষ্ট দিয়েছেন মুরলী বাবু। ডক্টর, ডক্টর ভারতী কেমন আছে এখন? ডোন্ট ওয়ারি, শি ইজ অল রাইট। বাড়ি তো আগে থেকেই সাজিয়ে রেখেছেন। সবাই আগে থেকেই জানতেন কি যে আপনার ছোট বৌমা মা হতে চলেছে? ডক্টর, বাবা, ডক্টর, ডক্টর ভারতী, ভারতী মা হতে চলেছে। আপনি সঠিক শুনেছেন, ভারতী মা হতে চলেছে আর আপনি বাবা। কনগ্রাচুলেশনস।
বাবা, আর সবাইকে অভিনন্দন, আপনারা দেখা করতে পারেন ওর সাথে। ভারতী, 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 অভিনন্দন। এই যে তোমরা নিজেরাই শুধু মা বাবা হওনি, আমরাও কাকু কাকিমা, দাদু দিদা, জেঠি জ্যাঠা হতে চলেছি। চল চলে আয়, আমাকে জড়িয়ে ধর। আয় আয় আয়। আরে না, তোমাকে অনেক অনেক অভিনন্দন দাদা। ভেরি গুড। বাবা, ভালো থাক বাবা। আমি 5 মিনিটে আসছি, ঠিক আছে? এখানেই দাঁড়া। শুভেচ্ছা ভাই, আমরা দুজন একসাথে। অনেক অনেক শুভেচ্ছা। আমি বলেছিলাম না খুব তাড়াতাড়ি খুশির খবর দেবে। এই নাও। মা, আরে এই সামান্য একটা উপহার, এ তো সবে শুরু। আমাদের বংশ বৃদ্ধি হতে চলেছে। আজকে আমার এত ভালো লাগছে। টান, সবার জন্য এসে গেছে আগ্রার ফেমাস মিষ্টি, ভারতী সুইটসের মিষ্টি। আসলে এই মিষ্টিটা আমার আশীর্বাদের জন্য এসেছে, কিন্তু ভারতী তো তার থেকেও বড় খবর দিয়েছে। এবার তো আমি আমার ভাইপোর নামে সব মিষ্টি সবার মধ্যে বিতরণ করব। দাদু চলো মুখ খোলো, আর বাবা চলো মুখ খোলো। তুই কি হবি রে? ওই যে তুমি জেঠু। নে আমার জেঠু, তুমিও খাও। আরে একটা কখনো নিতে নেই আমার হবু ভাইপোর মা। তুমি তো 4টে নেবে। দাও, হাত দাও। 1 2 3 আর এই 4, ঠিক আছে তো? আর বাকি 4টে আমি খাবো। এবার তাড়াতাড়ি মিষ্টি খাও আর নিজের মতো ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা আমাদের এনে দাও। চলো। এই তুই চুপ কর, আনন্দে চড়ে যা খুশি বলে দিচ্ছিস। ও যতটা খেতে চায় খাক, যা এখান থেকে, ওকে বিরক্ত করিস না। আমাদের যে বংশধর আসছে খুব ভালো হবে, তাই না? হ্যাঁ মা, একদম। ও মাই গড, আমি তো আনন্দের চোটে ভুলেই গেছি যে খুশির খবরটা দিল তাকে। ডাক্তারবাবু, আপনি তো খান। বাচ্চার মায়ের পর এই মিষ্টির ওপর আপনারই প্রথম অধিকার। খান না। অনেক অভিনন্দন আপনাদের সবাইকে, আরেকবার অভিনন্দন। আচ্ছা, এবার আমাকে আজ্ঞা দিন। আর হ্যাঁ মুরলী, হ্যাঁ ভারতীকে কালকে থেকে রেগুলার চেকআপে নিয়ে যেতে ভুলো না যেন। হ্যাঁ। আচ্ছা, আসি তাহলে। খেয়াল রাখো নিজের। আসুন আপনাকে আমি এগিয়ে দিই। চলুন, আমায় সব আপডেট দেবেন। ভারতীর খেয়াল রাখতে হবে তো। হ্যাঁ, বলুন তোকে কি একদম। কি খাওয়াবো? ভারতী, কি হয়েছে? তুমি ঠিক আছো তো ভারতী? হঠাৎ করে তোমার মুখটা এমন থমথমে দেখাচ্ছে কেন? আরে তুই এত চিন্তা করিস না, এইরকম একটা খুশির খবরে একটু তো চিন্তা হবে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবি মুরলী, সব কাজ পড়ে থাকবে তাও ভালো, কিন্তু ভারতীকে খেয়াল রাখিস। ওর বিশ্রাম, ওর দেখাশোনা, সব দায়িত্ব তোর। আর ওর খাওয়া দাওয়ার দায়িত্বটা আমার। মা, তুমি একদম চিন্তা করো না। এখন থেকে আমার প্রথম কাজ শুধুমাত্র ভারতী।
1 মিনিটের জন্য আমার চোখের সামনে থেকে দূরে যেতে দেবো না ওকে। দেখে নিও তুমি। বাবা তুই এখানে ভারতীর কাছে থাক, আমরা একটু বাইরে গিয়ে দেখে আসি। হ্যাঁ আসছি মুরলি। হ্যাঁ আসছি বৌমা। আয় বাবা। ডমরুদা সাবধানে। চল হ্যাঁ, চল। রান্নাঘরে যেতে হবে। হ্যাঁ। বলো না, এটা সত্যি তো? আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না, ভারতী, যে আমরা 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 দুজনে মা বাবা হতে চলেছি। মুরলি বাবু, সত্যি কথা বললে তো আমারও বিশ্বাসই হচ্ছে না। আর এই আনন্দটা তুমি আমায় দিয়েছো, থ্যাংক ইউ। ভারতী, এতটুকু বিশ্বাস করলেন আমাকে যে আমি তোমার থেকে দূরত্ব বজায় রাখছি, মনে কোনো কারণ আছে? আমার তোমার থেকে দূরে থাকতে হবে ভারতী। ভারতী, সেই সময় আমি খুব চিন্তায় ছিলাম, সেই জন্য আমি তোমার সঙ্গে জোরে কথা বলেছি। আমি ক্ষমা চাইছি তার জন্য। কিন্তু আমি কি করতাম ভারতী, এসব ডাক্তার আমাকে এত ভয় দেখিয়েছিল যে ছাড়ো, ভুল তো আমার থেকে হয়েছেই, অনেক বড় ভুল, যে এত বড় কথাটা আমি তোমার থেকে লুকিয়ে রেখেছি। তোমারও অধিকার আছে ভারতী এই সব কথা জানার। কিন্তু ভারতী, আমার কথা বিশ্বাস করো, আমি তোমায় কথাটা এই জন্য বলিনি কারণ আমি চাইনি যে এই সব কিছু জানার পরে তোমার খারাপ লাগুক, সত্যি। কিন্তু দেখো না ভারতী, তোমাকে দুঃখ না দেওয়ার চক্করে আমি তোমাকে আরো বেশি দুঃখ দিয়েছি। ক্ষমা করে দাও আমায়। আরে তাকিয়ে আছো কি? এবার আমাকে ক্ষমা করে দাও না। এত কি ভাবছো তুমি? আমি বাবা হতে চলেছি, আর তুমি এমন ভাবে আমাকে দাঁড় করিয়ে রেখেছো যেন স্কুলের কোনো বাচ্চা পড়াশোনা করে আসেনি। ক্ষমা করে দাও, আমি কান ধরছি তো, এবারে উঠবস করতে হবে। আচ্ছা নাও, করছি এবার, দেখো। ক্ষমা করে দাও বউ। ঠিক আছে বাবা, ক্ষমা করে দিলাম আপনাকে, কিন্তু এরপর যেন এইরকম ভুল আর না হয়। আসুন, নিজের জায়গায় চলে আসুন। আমার মনে কোথাও না কোথাও ভয়টা ছিল ভারতী, যে হয়তো আমাদের সম্পর্ক কোনোদিন আর এগোবে না। স্বামী স্ত্রীর আগে আর কখনো হয়তো আর কখনো মা বাবা হতে পারবো না, কিন্তু এখন আর তা হবে না। এখন আর তা একেবারেই হবে না ভারতী। এখন আমি খুব খুশি, খুব 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 খুশি। আর তুমি দেখে নিও, আমি পৃথিবীর সব থেকে ভালো স্বামী আর সব থেকে ভালো বাবা হব। সবচেয়ে ভালো স্বামী তো আপনি আগে থেকেই, এবার বাবা কি করে হবেন সেটাই দেখার। আরে হ্যাঁ, মনে পড়লো,
মনে পড়লো আমি তোমার সঙ্গে একটা উপহারের কথা বলছিলাম না? এবার আমি আমার অফার দ্বিগুণ করে দিলাম। একটা না, অনেক উপহার। এত উপহার আনবো যে তুমি বিরক্ত হয়ে যাবে। বলো তুমি কি চাও, বলো না কি চাও। মুরলীবাবু, আপনি না চাইতেই এত কিছু দিয়েছেন, এরপর আর কি চাইবো আপনার কাছে? থ্যাংক ইউ। না, এই মূল্যবান উপহার তো তুমি আমাকে দিয়েছো ভারতী। এর যোগ্য উপহার তো আমি তোমাকে কোনোদিন দিতে পারবো না। কিন্তু একটা কথা দিচ্ছি, সারা জীবন তোমাকে সুখে রাখবো। তোমার সুখের থেকে বড় আমার কাছে আর কিচ্ছু নেই। সেই জন্য বলো, তুমি কোথায় যেতে চাও, কি করতে চাও, কি বলতে চাও, তুমি যা কিছু করতে চাও ভারতী, তুমি শুধু আমাকে বলো। আচ্ছা, কি ব্যাপার? মা হওয়ার পর তো আলাদাই আদর যত্ন হয় মেয়েদের। ঠিক আছে, তাহলে আপনি আপনার অফার চালু রাখুন, আর আমার যখন প্রয়োজন হবে চেয়ে নেব। ঠিক আছে, চলো, যেমনটা ম্যাডামের ইচ্ছে। এখন শুধু একটা ছোট্ট জিনিস চাইবো। হ্যাঁ, বলো। আপনি আমার কাছে বসে একটু বাঁশি বাজিয়ে শোনাবেন, আমাদের ছোট্ট মুরলিও শুনে নেবে। আর আমি চাই যে ও ঠিক আপনার মতো, মানে নিজের বাবার মতো গান বাজনা ভালোবাসুক। এবার তাড়াতাড়ি মিষ্টিটা খাও, আর ছোট্ট তোমার মতো একটা ফুটফুটে বাচ্চা এনে দাও আমাদের। আমি তো বুঝতেই পারছি না যে আমরা এই খুশিটা পালন করব নাকি না। ডমরু যেটা কথায় কথায় কথাটা বলেছিল সেটা কিন্তু ভাববার মতন।
আমাদের তো মাথাতেই আসেনি কখনো এই কথাটা। ভারতের এই কমতি যদি ওদের সন্তানের মধ্যে চলে আসে। আমি এটা নিয়ে তো আগের থেকেই ভয় পাচ্ছিলাম, কিন্তু ভারতের মুখের দিকে তাকিয়ে বলতে পারিনি। কে জানে বাচ্চাটা কার মতো হবে। মুরলীর মতো না ভারতের মতো? আর যদি ভারতের মতো দেখতে হয় তাহলে বাচ্চাও যদি ভারতের মতো হয় তখন? হ্যাঁ, মুরলী আর ভারতী তো দুঃখ পাবে, তাই না মা? বাবা যদি একটা মেয়ে হয়, ওর বিয়ে কি করে হবে? মুরলী বেচারা তো একদম ভারতীর বাবার মতো চিন্তায় পড়ে যাবে। আমার তো বাচ্চার কথা ভেবেই ভয় করছে। লোকে নানা রকম কথা শোনাবে, আমরা কি করে সামলাবো? হে ভগবান, মুরলীর মতো সন্তান দিয়ে আমাদের ধন্য করেছ, কিন্তু আমার ছেলের ভাগ্য এরকম কেন? সোনার টুকরো আমার ছেলে, ওকে কষ্ট দিও না ঠাকুর, ওকে দুঃখ দিও না। বাচ্চাও যদি ভারতের মতো হয় তখন? হে ঈশ্বর, তুমি আমায় যত কষ্ট দেবে আমি সহ্য করে নেব, কিন্তু আমি কি আমার স্বামীকে সেই সুখ দিতে পারবো না যা প্রত্যেকটা মানুষ পায়? মুরলী বাবুর মতো মানুষকে আমার মতো মেয়েকে বিয়ে করে অনেক সহ্য করতে হয়েছে, এবার অন্তত নিজের সন্তান সুখ তো দিন নাকি। সেই সন্তানের মধ্যে যেন আমার মতো দুর্বলতা না থাকে। তখন যেটা করব, হল ঘরে
মৃদঙ্গ আর মুরুলির বাচ্চার মধ্যে কুস্তি লাগিয়ে দেব, কিন্তু ওর বাচ্চাই জিতবে সেটা আমি জানি। হ্যাঁ, মা দাও, আমি দিচ্ছি। আরে না না, আমি দিচ্ছি, তুই খেয়ে নে। এই নাও, খাবারের সাথে কলা জরুরি, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। কলা? না বাবা না, কলা আমার একদম পছন্দ নয়। রামের দিব্যি বলছে খুবই সস্তা ফল। আরে দামি ফলের থেকে অনেক বেশি উপকারী। চুপচাপ খেয়ে নাও। খাও খাও। এই নাও ভারতী, তুমিও খাও। আর তোমরা দুজন মন দিয়ে ভালো করে শুনে নাও, তোমাদের দুজনের পছন্দ হোক বা না হোক, কিন্তু বাচ্চার জন্য ভালো ভালো খাবার খাওয়া খুব দরকার, বলে দিলাম। সত্যি আমার মনটা খুব ভালো লাগছে। আমাদের দুই বৌমাই অন্তঃসত্ত্বা। আমার মনে হয় যে ভগবান দু হাত তুলে আমাদের আশীর্বাদ করছেন। এখন তো মেয়ের থেকে বৌমাদের উপরে আমার বেশি খেয়াল রাখতে হবে। এটা একেবারে সত্যি কথা। আরে রেগে যাচ্ছিস কেন? তোকেও তো আমি খেয়াল রাখি। তাড়াতাড়ি খেয়ে নে। খাও না। ভারতী, খাচ্ছ না কেন তুমি? কি হয়েছে ভারতী, খাচ্ছ না কেন? আরে খাও না। আরে তুমি না খেলে বাচ্চা শক্তিশালী হবে না। ও জন্ম নিলেই ওর সাথে খেলবো আমি। খাও খাও ঠিক করে, চলো খাও। খাও খাও, এরকম করে খাও, নাও। খাও। মা, বাবা, আসলে ভারতের বাজার থেকে কিছু জিনিসপত্র কেনা ছিল, তাই আমি ভাবছিলাম ও যদি আমার সঙ্গে যায়। হ্যাঁ বাবা, কেন নয়, এমনিতেও খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়া খুব ভালো। যা, সাবধানে গিয়ে ফিরে আয়, ঠিক আছে? যাওয়া যাক। আসছি। তাড়াতাড়ি ফিরবো। আজ পর্যন্ত আমি সত্যি এমন কখনো ভাবিনি যে আমি একদিন কারোর বাবা হব। ওকে আমার কোলে নেব, ওকে নিয়ে খেলা করব, কিন্তু আজ যখন সেসব ভাবি, আমার তো মনে হয় এর থেকে বড় খুশি আর পুরো পৃথিবীতে নেই। যেন আমাদের সব সমস্যা একদম এক মুহূর্তে একেবারে উধাও হয়ে গেছে। এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সব থেকে ভাগ্যবান পুরুষ মনে করছি আমি। আর ভারতী, আমার যখন এত আনন্দ হচ্ছে, তখন তোমার আনন্দ তো একেবারে সীমাহীন। প্রকৃতিও কি অদ্ভুত, তাই না ভারতী? একটা জীবন আর একটা জীবনকে জন্ম দেবে। কখনো ভেবেছো এই ব্যাপারে? এই আনন্দ শব্দটা তোমার জন্য খুব ছোট, তাই না? কি জানি, আমি জানি না। এই খবরটা পাওয়ার পর তোমার সঙ্গে যখন প্রথম দেখা করলাম, তখন তোমার মুখে একটা আলাদা আনন্দ ছিল, একটা সুখ ছিল, কিন্তু তারপর থেকে তুমি খুব চিন্তিত দেখাচ্ছ। চিন্তা না তো, ওই প্রথমবারই অনুভূতিটাই, সেই জন্যই হয়তো মুখে চোখে এমন ছাপ পড়েছে, আর তো কিছু নয়। তোমার কি মনে হয় ভারতী?
আমি তোমাকে চিনি না, আমি তোমাকে বুঝি না। ভারতী, আমি জানি তোমার মনে এমন কিছু একটা চলছে যা তোমাকে খুব চিন্তা দিচ্ছে। প্লিজ বলো আমাকে, যা কিছু আছে তোমার মনে সব খুলে বলে ফেলো। সত্যিই তো বলছি আমি মুরলি বাবু, সেই রকম কিছু নয়। নয়তো আমি আপনাকে তো বলেই দিতাম। হ্যাঁ, চলুন, বাড়িতেও তো ফিরতে হবে আমাদের। চলুন। ভারতী, বাড়ি থেকে বাইরে বেরোনো শুধুমাত্র একটা অজুহাত ছিল। আমি চাইছিলাম যে তুমি আমায় সবটা খুলে বলো, যেটা তুমি বাড়ির সবার সামনে বলতে পারছিলে না। সেই জন্য বলছি ভারতী, প্লিজ বলো কি হয়েছে। আর মনে করো, যখন আমি তোমাকে ডাক্তারের কথাটা বলিনি তখন তোমার কেমন খারাপ লেগেছিল। তাহলে তুমি কেন এমন করছো? মুরলি বাবু, আপনি সত্যি খুব ভালো মানুষ। আপনার জীবনের সব সুখ পাওয়ার অধিকার আছে, কিন্তু কিন্তু তাও আপনি সেই সব কিচ্ছু পাননি যার 5টা সাধারণ মানুষ পায়। না একজন ভালো স্ত্রী পেয়েছেন, আর হয়তো আমি আপনাকে একজন সাধারণ সন্তানও দিতে পারবো না। মুরলি বাবু, যদি আমার এই দুর্বলতা আমাদের সন্তানের মধ্যে চলে আসে, আর ও যদি আমার মতো বামন হয়, তাহলে अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।